মোদের জন্য কাঁদেন নবী ওই নাতে, মোদের জন্য কাঁদেন নবী ওই দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী দিনাতে, বাবা মোদের জন্য কাঁদেন নবী। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। উম্মতের মায়ায় নবী, উম্মতের মায়ায় নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই নাতে, বাবা মোদের জন্য কাঁদেন নবী। এমন দয়া নবীকে কেউ কি ভুলিতে পারে, আমায় তুমি রাখো নবী আপন নজরে। এমন দয়া নবীকে কেউ কি ভুলতে পারে, আমায় তুমি রেখো নবী মায়ার নজরে। জান্নাতে রাখিও নবী, জান্নাতে রাখিও নবী আপনার খিদমতে, মোদের জন্য কাঁদেন নবী দিনাতে, মোদের জন্য কাঁদেন নবী। নবী পাকের খেদমত করতে চান? জি। একজন প্রিয় সাহাবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার জন্য পানি দিতেন, নাম তার রাবিয়া বিন কাব। এত চা দিবে না বাবা। क्या पैसा सुबहानाल्लाह একজন 200 খেয়াল করেন নাম সাহাবী রাসূলের রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ওযু করার পানি দিতেন। আমাদের নবী একদিন এত রাজি হলেন, এত খুশি হলেন তার খিদমতে, তিনি বলছেন মাংলে जो चाहे, जो चाहो मांगो, যাহা ইচ্ছা আমার কাছে চাও। আচ্ছা, যাহা ইচ্ছা এ দাবি তো তিনি করতে পারেন যার কবজাতে সারা জাহান হবে নাকি? নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লফজে সাল দ্বারা এটাই বোঝাতে চাচ্ছেন জি না বাবা একটু এই যে ওঠাওঠি এগুলো বন্ধ দেন, যে শান্ত একটু কিছু বলতে দেন, নইলে মুশকিল। লাস্টে বলবে আমরা এতদিন পর পেলাম তো কিছু শুনতেই পেলাম। আর আমি একটু পরিবেশ ভালো না হলে, শান্ত না হলে আমার মিটার বাড়ে না, বুঝতে পারছেন? শান্ত থাকবে এবং যখন যাহা হবে তার উত্তরটা জোরে হবে। কারণ সুন্নিরা সব সময় গরম, সব সময় গরম। কারণ ইশকের আগুনই এমন যে জাহান্নামকে নিভিয়ে দেয়, তার নাম ইশকের আগুন। আশিকরা নবী প্রেমিকদের অন্তরে ইশক আছে, এজন্য সব সময় গরম হয়ে আছে। তাই বলে মারামারি করার জন্য, প্রেমে গরম। আল্লাহ পাক আমাদের ইশক আরো বেশি বৃদ্ধি করে দিন, জোরে বলি আমিন। আরো জোরে। হযরত রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর
আমি আপনার কাছে কি বা চাইবো, কি বা আপনি দিবেন হুজুর? আমার মনের ভিতরে একটি আশা আছে, দুনিয়ায় আমি যেমন আপনার খেদমত করি হুজুর, আখিরাতে জান্নাতের ভিতরে যেন আমি খেদমত করতে পারি। প্যারা রাসূল নূরুন আলা নূর পয়গম্বর আমিনার জিগার পারা আব্দুল্লাহ নয়নের তারা পৃথিবী সরজমিনে রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলে, এ রাবিয়া চলো আমি রাসূলুল্লাহ আপনার জন্য জান্নাতে আমার খাদেম নিযুক্ত করে দিলাম। জান্নাত তাকবীর জোর से होना चाहिए। তাকবীর কে বললেন? একজন নারে তাকবীর, আপনি বললেন নারে তাকবীর। আবাদ দেন, আবাদ দেন। তাকবীর আল্লাহ, সাথে নারে रिसालत। रब को देखा है किसी ने? আপনারা কি কেউ আল্লাহ দেখেছেন? যত বেশি ইবাদত করবেন তত বেশি রাসূলুল্লাহকে দেখবেন। কেউ দেখেননি, নবী মুসা দেখেননি। দেখেছেন কে? আমাদের নবী, যিনি আল্লাহর দিদার করেছেন তিনি। তাহলে রিসালাত বিহীন ওয়াহদানিয়াত পাওয়া সম্ভব নয়। শুধু আল্লাহকে তো সবাই মানে, খ্রিস্টানরাও মানে। এই প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়লো, ওয়াজটা রেখে দিলাম, দুঃখ নিবেন না, আপনার ওসিলা সকলকে বোঝানো হচ্ছে। পৃথিবীতে যদি কেউ সারা জীবন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, ওই ব্যক্তি মুমিন হবে না। কেন? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মেনে নেওয়ার নামই হলো ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহতে শুধু রব আছে, রিসালাত নেই। তো নারে তাকবীর, শুধু রব। কিন্তু কেউ যদি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মুমিন হবেন। কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ আছেন, রাসূলুল্লাহ আছেন। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানার নাম ঈমানদার, শুধু আল্লাহকে মানার নাম ঈমানদার নয়। এজন্য রাসূলে পাকের বিহীন যে ব্যক্তি নবীকে মানবে সে তো আল্লাহ পেয়ে গেল, কিন্তু আল্লাহ মানলে নবী মানা হবে। এজন্য আমি বলি আল্লাহ মানা নবী মানা নয়, আল্লাহ মানা নবী মানা নয়, ও গো নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা আমিনুদ্দিনের নয়, স্বয়ং আল্লাহ তাআলা কোরআন পাকে কয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। দলিল मैं रसूल फक़द अता अल्लाह, जिसने पैगंबर की इताअत की वो रब की इताअत। जी रसूल पाकेर पैरवी করেছেন, ইত্তেবা করেছেন, ইতাআত করেছেন, অনুসরণ করেছেন, দিলে গেঁথে নিয়েছেন, ও আল্লাহকে অনুসরণ করেছেন। আল্লাহ বলেছেন, কিন্তু এক জায়গা তো আল্লাহ বলেননি আমাকে যে ডাকলো সে নবীকে ডাকলো। আল্লাহ পাক যেখানে বলেছেন আতিউল্লাহ, ইতাআত করো আমার, ওখানেই বলেছেন ওয়া আতিউর রাসূল। আল্লাহ নবী ছাড় নিজেকে বলছেন না, আর আপনি শুধু নারে তাকবীর, এই নারে তাকবীর যারা শুধু দেয় রিসালাত বিহীন, মনে রাখবেন তাদের অন্তরে নবীর প্রেম কম আছে।
কারণ সহিহ বুখারী কিতাবুল ঈমানের 16 নম্বর হাদিস রাসূলুল্লাহ বলেন সমস্ত দুনিয়ার মানুষের থেকে বেশি আমি জানো আল্লাহ এবং আল্লাহর রাসূল জানো তার কাছে সব থেকে বেশি প্রিয় হয়। আল্লাহ যাকে দেখলেন না, জানলেন না, দেখাও যায় না, ছোঁয়াও যায় না, বোঝা যায়, শুধু অনুভব করা হয়, তাকে যদি বারবার ডাকেন, যতবার ডাকবেন ততবার নবীকেও ডাকবেন। রাজি আছেন তো? নারে তাকবীর দিয়েছেন, নারে রিসালাত দিবেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউস, নারে খাজা। জোরে বলুন না ইয়া ওলি আল্লাহ। বাপজি নবী পাক বলছেন চা, তো দিবেন কেমনে? যার কাছে সব ক্ষমতা, সরকার আলা नहीं और कोई मफार व मकात जो वहां से हो यही आके हो, जो वहां नहीं वो वहां नहीं। जरे कन्ना सुभान अल्लाह। बा खुदा खुदा का यही है दाद। सरकार आला हजरत बा खुदा खुदा का यही है दाद, नहीं और कोई मफारो मकात जो वहां से हो यही आके हो, जो यहाँ नहीं वो वहां नहीं। আপনি এখানে নবীর হলেন না, ওখানে রবের হবেন কেমনে? আগে মুস্তাফার হন, তারপরে আল্লাহর হবেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবী পাক জানাতে চাচ্ছেন চাও আমার কাছে, তার মানে সমস্ত ইখতিয়ার নবীকে আল্লাহ দিয়েছেন। জোরে বলি সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ আমাদের নবীকে বানিয়ে দিয়েছেন। নবী পাককে আল্লাহ কত ক্ষমতা দিয়েছেন? আল্লাহ পাক বলেন আমি এত ক্ষমতা নবীকে দিয়েছি যা আর কাউকে দেইনি। কি দিয়েছেন? ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আপনি যাহা জানতেন না আমি আল্লাহ সব আপনাকে জানিয়ে দিয়েছি। আর মোল্লা বলছে এটা জানেন ওটা জানেন না, এটা দেখেন ওটা দেখেন না। ওহি আশা বন্ধ হয়ে গেল। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি বদনাম, তাতে নবী ওটা জানতেন না। উহুদের মাঠে দাঁত ভাঙবে, হেলমেট ঢুকবে, নবী জানতেন না। আল্লাহ বলছেন সব জানিয়েছি, মোল্লা বলছে কিছু জানে না। বলুন নাউযুবিল্লাহ। এই মোল্লা থেকে বাঁচতে হযরত রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন হুজুর আমি আপনার জান্নাতে গোলামি করতে চাই, দুনিয়াতে গোলামি করি, আখিরাতেও যেন গোলামি করতে পারি। প্যারা রাসূল নূরুন আলা নূর পয়গম্বর বললেন ও রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলো আমি নবী পাক তোমাকে ওটাই দান করে দিলাম, আর কিছু চাও না। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাকে জান্নাতে গোলামি করতে দেন, নবীর গোলামি ছাড়া আমি রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কিছু চাই না। ও জান্নাত আমাদের দরকার নাই যে জান্নাতে মুস্তাফা, ওই জান্নাত আমাদের দরকার যে জান্নাতে মুস্তাফা আছে। কি বলে? জান্নাত বানানে ওয়ালা জান্নাত বন্টনকারী আমাদের নবী রহমান। পাওয়ার কত? রাসূলুল্লাহ বলেন আমি হাতের তালু যেমন দেখি ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতকে আমি নবী হাতের তালুর মতোই দেখি। এখন আপনারাই বলুন এই ১৮,০০০ মাখলুকাতের মধ্যে এই বহারান গ্রাম আছে না নাই? তার মধ্যে আমরা যারা হাজিরি দিয়েছি আজ এখানে, আমরা আসি না ১৮,০০০ মখলুক থেকে বাইরে আছি? ১৮,০০০ মখলুকাতের মধ্যে যদি আমরাও থাকি তো নবী এক জায়গায় বসে হাতের তালুর মতো সবই দেখতেছেন, সবই শুনতেছেন। এজন্য বহারানের জমিনে নবী পাককে আসতে হয় না, আল্লাহ
এত পাওয়ার দিয়েছেন তাম দুনিয়া আলমকে হাতে তালুর মতো মুস্তাফা দেখতেছে। একেই বলে হাজির ও নাজির। আর এ বেটারা ওয়াজ করে বলতেছে হাজির মানে নবী এখানে আসবেন, তাই তারা কিয়াম করে। আমাদের নবী আসতে হয় না, উনি যদি ইচ্ছা করেন তামাম দুনিয়া ভ্রমণ করতে পারেন, ক্ষমতা আল্লাহ দিয়েছেন। কিন্তু নবী আছেন মুমিনের জীবনের থেকে আরো নিকটে, আল্লাহ বলেছেন। জোরে বলে আব্বাজি আমার সোনা মানিকেরা, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক ছিলেন। হে বাবা আমার খেয়াল করুন, জিন্দেগিতে আমরা মানুষ হয়েছি, সর্বজীব শ্রেষ্ঠ জীব হয়েছি, নাম হলো আমাদের মানুষ, আশরাফুল মাখলুকাত। এই আশরাফুল মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হলো মানুষ। এই মানুষের কাজ কি? মহান আল্লাহ পাক বলেন, ওয়াজাত আমি সৃষ্টি করিনি, তাকে আমি প্রেরণ করেছি আমার ইবাদত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পেয়েছি সর্বশ্রেষ্ঠ, গাইড বুক পেয়েছি আল কোরআন, সেটা হলো সর্বশ্রেষ্ঠ। আব্বাজি আমার পৃথিবীর জমিনে আমরা জাতি মুসলিম, আমরা হলাম শ্রেষ্ঠ। আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি শ্রেষ্ঠ। আব্বা আমার আমাদের নবী শ্রেষ্ঠ, আমাদের মুযহাব শ্রেষ্ঠ। আমরা যে পীর পেয়েছি, পীর আমাদের শ্রেষ্ঠ। জীবন পেয়েছি আমাদের শ্রেষ্ঠ। আমাদের মুযহাবের নাম হানাফি মুযহাব। কি মুযহাব? হানাফি। এই হানাফি মুযহাবের ইমামের নাম কি? নোমান ইবনে সাবিত, উপাধি ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলে আজ আপনাদের মাদ্রাসা ইমামে আজম আবু হানিফা মাদ্রাসা। খালি নামে ইমামে আজম বললে হবে না, কামে হতে হবে। তিনি এমন একজন আশিক রাসূল ছিলেন, তিনি এমন একজন আপনার মেধাবী ছাত্রও ছিলেন। এমন ইলমের তাসির তার ছিল বাবা, যার ইলমের তাসির এমন, যার মতো জ্ঞানী আর পাওয়া যায় না বাবা। বন্ধু সোনা মানিকেরা আমার, ইমামে আজম আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মাত্র 8 বছর বয়স, মাদ্রাসায় পড়াশোনা করতে করতে আপনার ঘরের দিকে রওনা দিয়েছেন। পথিমধ্যে একজন ইহুদি পাদ্রী মানুষের কাছে আপনাকে না উঠে দাঁড়িয়ে বলতেছেন, এই মানুষেরা তোমরা যে এক আল্লাহ পরিচয় দিতেছো, এটা তোমাদের ভুল ধারণা। আল্লাহ আছে কিনা বলো? যদি তোমাদের আল্লাহ থাকে, এখন আল্লাহ কি করতেছে বলো? সাধারণ মানুষ কোনো উত্তর দিতে পারে না। হযরত ইমামে আজম আবু হানিফা হুজুর কেবলা আমার রাস্তা দিয়ে রওনা দিয়েছেন, টুক 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 করে মানুষের ভিড় দেখে দাঁড়িয়ে গেলেন। সঙ্গে সঙ্গে বলতেছেন, বাবারা এখানে কেন আপনারা দাঁড়িয়ে? হঠাৎ তার মধ্য থেকে একজন বৃদ্ধ মানুষ বলতেছেন, বাবু এখানে একজন ইহুদি পাদ্রী এসেছে, তার বক্তব্য হলো 3টি প্রশ্ন করে, এই প্রশ্নের উত্তর দিতে যদি পারো তাহলে তোমরা ভালো, নইলে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে বাবু। তাই আমরা পেরেশান, কেউ তো উত্তর দিতে পারছি না। ইমামে আজম বলতেছেন, বাবা ওই সে ব্যক্তি, একটু আমি যাই না কেন তার কাছে? ভিড়টা ঠেলে সম্মুখে গিয়েছেন চলে। বেটা আমার উপরে আছে বসে। ওই 8 বছরের বালক বলতেছে, কি প্রশ্ন আপনার পাদ্রী সাহেব? পাদ্রী সাহেব বলতেছেন, আমার প্রশ্ন হলো 3টি। এই 3টি প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে ভালো, নইলে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। পাদ্রীর প্রশ্নের উত্তরে ইমামে আজম বলেন, বাবা পাদ্রী সাহেব, আমি 8 বছরের বালক নোমান ইবনে সাবিত আপনার প্রশ্নের উত্তর দেব। তখন সে বলতেছে, কি এত বড় লোক আছে, এত লোক থাকতে জওয়ান যুবক বৃদ্ধ মধ্যবয়সী কেউ দেবে না, এই ছোট বালক দেবে? কি হয়েছে পাদ্রী সাহেব? আমরা পাচ্ছি না, আমাদের পক্ষ হয়ে বাচ্চা দেবে, আমরা তাতেই সবাই একমত। বলুন সুবহানাল্লাহ। পাদ্রী আমার প্রশ্ন কি
আমি আপনার উত্তর দিব। তাহলে উত্তর যদি আমায় দিতে হয়, প্রশ্নকারী থাকে নিচে, উত্তর দেবে যে সে হবে উপরে। কিছু নাই, নামতে দেওয়ার হবে। সিংহাসনে আপনি বসলে হবে না, বয়স দেখলে হবে না, ভিতরে মাল দেখতে হবে। ভিতরে মাল দেখতে হবে, বয়স দেখি কি হবে? এত মানুষের মাঝে এই ছোট্ট বালকটি আমার নাক কেটে দেবে, তাই কি সম্ভব নাকি? আমি এখন নিচে যাব, আর ওই বেটা এখন আমার সিংহাসন দখল করবে, তাই কি সম্ভব নাকি? হে ইমামে আজম আবু হানিফা হুজুর কেবলার মাদ্রাসার ছাত্রগণ, ওনার নামে মাদ্রাসায় ওনার নামে মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্রগুলো ইমাম আজম ওয়ালা হবে। তার ছোট্ট বয়সে এমন পাওয়ার দেখুন। এখন বাবা পাদ্রী ইহুদি সিংহাসন ছাড়তে হলো, আর আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই সিংহাসন দখল করে নিলে। প্রশ্ন করেন, প্রশ্ন হলো আমার ইমামে আজম আবু হানিফাকে আপনার কিনা প্রশ্ন করতেছেন, বলো বাবা আল্লাহ আছেন? জি হ্যাঁ আছেন। আল্লাহ যদি থাকেন এখন কি করেন বলুন। সঙ্গে সঙ্গে ইমামে আজম উত্তর দিচ্ছেন, শুনে নিন, আমার আল্লাহ হক, আল্লাহ আমার ছিলেন, আছেন, থাকবেন। পৃথিবীকে রুজি দান করেন তিনি, রুজি থেকে খাওয়া থেকে পবিত্র হলেন তিনি কোন কর্ম থেকে পবিত্র। তবে জেনে রেখে দিন, আল্লাহ পাক এখন যে কর্মটি করতেছেন সেটি হলো আপনার মতো বয়স্ক পাদ্রীকে সিংহাসন থেকে নিচে নামিয়ে দেন, আর আমার মতো ছোট্ট বালককে সিংহাসনে বসিয়েছে। যুক্তির ফেরে তো পড়ে গেছে, তাই তো এটা তো ঘটল। অস্বীকার করি, এ তো এক আল্লাহ মানে আল্লাহ ওয়ালা ইসলাম ধর্মাবলম্বী। দুই নাম্বার প্রশ্ন, আল্লাহ পাক এক, জি হ্যাঁ। যদি আল্লাহ এক হন তার আগে কি? সঙ্গে সঙ্গে ইমামে আজম বলেন, বাবা পাদ্রী সাহেব আপনি কি গুনতে পারেন? ইমামে আজম আবু হানিফা হুজুরের কথাটি শুনে পাদ্রী বলছে, এই ছেলে 8 বছর বয়স, একটা সীমারেখা কথা বলা দরকার, আমার কাছে এখন গণনা শুনতে চাই, এখন আমাকে নামটা শোনাতে হবে। বলছে হ্যাঁ পারি, বলো। একে চন্দ্র, দুয়ে পক্ষ, 1 2 3 4 5 6। বলে তা নয় পাদ্রী সাহেব, আপনি 10 থেকে শুরু করুন। 10 এর আগে কি? বলে 9, 9 এর আগে 8, 8 এর আগে 7, 7 এর আগে 6, 6 এর আগে কি? 5, 5 এর আগে কি? 4, 4 এর আগে কি? বলে 3। ও পাদ্রী সাহেব 3 এর আগে 2, 2 এর আগে কত? বলে 1। ও পাদ্রী সাহেব 1 এর আগে কি? বলে কিছুই নাই। সামান্য গণনাতেও যদি 1 এর আগে কিছু না থাকে, আমার আল্লাহ একক, তার আগেও কিছু না। কাইজার মুহাম্মদ কাইজার 5000 টাকা দাতা, আল্লাহ দান কবুল করুন, আল্লাহ দিতে বরকত দিন, তার নেক জায়েজ নিয়তকে পূর্ণ করুন। যদি বলি আল্লাহুম্মা আমিন। ইমামে আজম আবু হানিফা নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন কথা বললেন, বাপজি আমার, সঙ্গে সঙ্গে সবাই তো মেনে নিয়েছে। পাদ্রী হতভম্ব আশ্চর্যান্বিত হয়ে গেল। দুটি প্রশ্নের উত্তর যথাযথ আমি পেয়েছি, একটি প্রশ্ন আমার বাকি রয়েছে। ওই প্রশ্নটি কি একবার বলুন পাদ্রী সাহেব? প্রশ্নটি হলো এই, বলে দিন আল্লাহ পাক যদি আছেন, আল্লাহ পাকের চেহারা এখন কোন দিকে? আল্লাহর মুখ কোন দিকে? কে বলবে?
বলছেন পাদ্রী সাহেব উত্তরটাও আমি দেব। যত রকম জটিল প্রশ্নের উত্তর, যত রকম জটিল প্রশ্ন সমাধান করেছেন তিনি হলেন ইমামে আযম আবু হানিফা।